এতদিন বিরিয়ানি খাইয়েছি, মাছ মাংস খাইয়েছি, এখন থেকে কি খাওয়াবো? এখন থেকে খাওয়াবো কচু 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 কচুর রস। কচুর রসটা নেব, ভাতের সঙ্গে ভালো করে মাখবো, মেখে সেটা খাওয়াবো। আর পারলে কিছুটা গায়ে মুখে লাগিয়ে দেব। সেই কচুর রসের জ্বালায় একদম জ্বলে পুড়ে মরবি তোরা, জ্বলে পুড়ে মরবি। উফ, বলতে বলতে হাঁপিয়ে গেলাম বন্ধুরা, আর পারছি না, আর নেওয়া যাচ্ছে না, বলতে বলতে হাঁপিয়ে গেলাম। দাঁড়াও, একটু কাট করে চুলটা একটু ঠিক করে আনি। চুলটা এখানে ঢোকানো ছিল, এবার একটু ঠিকঠাক করে একটু ফুলিয়ে ফাঁপিয়ে চুলটা আনি। দাঁড়াও, একটু কাট করে চুলটা ঠিক করে আনছি। হ্যাঁ, এবার চুলটা ঠিক আছে, একটু ফোলানো আছে। দেখো, তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও তো, চুলটা যাতে ঠিকঠাক করে থাকে। মানে আমি যখন ভিডিওগুলো করব, আমি যখন এই যে প্রতিশোধমূলক ভিডিওগুলো করব, তখন আমার সাজগোজ, চুল, স্টাইল সব যেন ঠিক থাকে। কিন্তু বলি কি, নাইটিটা একটু চেঞ্জ করলে ভালো হতো, ওড়নাটা কিরকম জানি একটু অন্যরকম হলে ভালো হতো। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন যাত্রাপালার রিভিউ নিয়ে এসেছি। হ্যাঁ, যেরকম যেরকম যাত্রাপালা আসবে সেই রকম আমরাও যাত্রাপালা রিভিউ নিয়ে আসবো গো। তো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো, ঘুম টুম খুব ভালো হচ্ছে। পয়লা বৈশাখের জামা কাপড় মার্কেটিং কেমন হচ্ছে? আরে না না, তোমাদের কি, তোমাদের বৌদি নেই, তোমাদের ননদ নেই, তোমাদের শাশুড়ি নেই, তোমাদের যাত্রাপালা নেই, তোমরা মার্কেটিং করতে পারছো না? কি আছে, হাজবেন্ড আছে তো, ছেলে মেয়ে আছে তো, তারা দেবে। তাদের কাছ থেকে নিয়ে তোমরা মার্কেটিং করবে, একটা নাইটি হলেও নেবে। কিন্তু তা বলে এইরকম নোংরা যাত্রাপালা করে সেই নিয়ে তোমরা পয়সা ইনকাম করবে না। হ্যাঁ, যারা ভদ্র বাড়ির মানুষজন, তারা এইগুলো এইরকম করে করে না। যারা সেই রকমই, এইরকম করেই তাদের জীবনটা তারাই করে। তো আজকে দেখলাম কি, আজকে তো যথারীতি যাত্রাপালা চলে এসেছে। আজকে যাত্রাপালা হচ্ছে কনকলতার বদলা। তো তোমরা এই নামটা মনে হয় নতুন শুনছো, কিন্তু নামটা আমার ভীষণ পছন্দ হয়েছে। যে যাত্রাপালার যে দুটো নতুন নাম আমি পেয়েছি, এক হচ্ছে আজকের যাত্রাপালা হচ্ছে কনকলতার প্রতিশোধ। হ্যাঁ, কনকলতা প্রতিশোধ নিতে আজকে বসে পড়েছে। তোমরা বুঝতে পারছো না কনকলতা কে? আমি বেশ সুন্দর দুটো নাম পেয়েছি, কনকলতা, স্বর্ণলতা। তো এই কনকলতা আর স্বর্ণলতা যে যাত্রাপালাটা শুরু হয়েছে, নতুন নতুন এপিসোড, নতুন নতুন গল্প, তো সেটা নিয়ে আমি যতটা পারি আমার রিভিউ দেওয়ার চেষ্টা করি। তো এই নাম দুটো আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার এই ছোট্ট পরিবারের খুব প্রিয় দাদা আর দিদি, তারাই এই নাম দুটো আমাকে দিয়েছে। তো তেমনি আজকে কনকলতা তার প্রতিশোধ স্পৃহা যে কতটা, সেটা তার ভিডিওতে কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছে। সে যে কতটা প্রতিহিংসা পরায়ণ, কতটা তার মনে প্রতিশোধ স্পৃহা, সেটা আমাদের সামনে একদম পরিষ্কার করে দিয়েছে। সে যে এতদিন, আবারও বলছি, যে মুখোশটা পড়েছিল, সেই মুখোশটা কিন্তু ঝরঝর করে খুলে পড়ে গেছে। এখন সেই বিভৎস কুৎসিত যে রূপটা, সেটা কিন্তু বেরিয়ে পড়েছে। যদি কেউ প্রথম থেকেই ভালো থাকে, সে কিন্তু তার সঙ্গে যা কিছুই হোক, সে এই সোশ্যাল মিডিয়াতে এসে এইরকম ধরনের তার যে ভেতরের যে প্রতিহিংসা পরায়ণ রূপটা সে তুলে ধরবে না। সে অন্যরকম অন্য কোনো কিছু ভাবে হয়তো সেটাকে সমাধান করার চেষ্টা করবে, কোনো প্রশাসনের কাছে গিয়ে, বা মানে ওই আইনত কোনো ব্যবস্থা নিয়ে, বা তাদের বাড়ির আর সবাইকে বসিয়ে সেটা করবে। আর আইনত ব্যবস্থা নেওয়াতে সে যে কতটা সিদ্ধহস্ত, সেটা আমরা এই সোশ্যাল মিডিয়ায় যারা আছি তারা আমরা প্রত্যেকেই জানি। মানে এই জোনে আমরা যারা আছি তারা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু তার ভিতরে যে সত্যিই এতটা হিংস্রতা, এতটা প্রতিহিংসা পরায়ণ ব্যাপার ছিল, সেটা আজকে সবার সামনে প্রকাশ পেয়ে গেছে। সে কালকে যেটা দেখিয়েছিল যে আমি খুব মহান, সে যেটা বলার চেষ্টা করেছিল, সে যেটা বোঝানোর চেষ্টা করেছিল, এবং আমরা অনেকেই যেটা একটা গেস করেছিলাম যে এর পরের দিন এসে সে এটাই বলবে যে আমি তো চুপ করে গেছিলাম, আমি তো থেমে গেছিলাম, কিন্তু আমাকে নিয়ে এখনো বলে যাচ্ছে, আমার ননদ বলে যাচ্ছে, তাই আমি এসেছি তার জন্যই, কিন্তু আমি আসতে বাধ্য হয়েছি উত্তর দিতে। তো আজকে দেখলাম যথারীতি ঠিক আমরা যে জিনিসটা গেস করেছিলাম, সেই জিনিসটাই সে করতে এখানে বসে পড়েছে। মানে আবারও মহান, আই মি মাইসেলফ,
ছাড়া সে আর কিচ্ছু জানে না, এর ঊর্ধ্বে সে আর কিচ্ছু জানে না। এখন সে নিজের মুখে প্রকাশ করছে সে যেইগুলো করেছে, মানে সবাইকে খাওয়ানো, বারবার করে সে সবাইকে খাওয়ানোর খোঁটাটা দিচ্ছে এবং সে সেটা বলেই দিচ্ছে সে সেটা নিজের থেকে করেনি, তার শাশুড়ি মা মানে আমাদের মাসিমা সেইগুলো বলেছে আর সে সেগুলো করতে বাধ্য হয়েছে। মানে বলতে গেলে এক প্রকার মাসিমাই সেগুলো করেছে, মানে বাড়ির আর সকলকে ডেকে এক জায়গায় বসে খাওয়া দাওয়া এইগুলো এগুলো সাধারণত আমরা সবাই করি। আমাদের যেহেতু আত্মীয় স্বজন অনেক দূরে দূরে থাকে, আমরা যখন এক জায়গায় হই তখন ভালো মন্দ রান্না করা খাওয়া দাওয়া সমস্তটাই হয়। তা বলে আমরা যখন একা একা থাকি, আমাদের আত্মীয় স্বজনরা বাড়িতে থাকে না, তখন কি আমরা খাই না? অবশ্যই তখন আমরা ভালো মন্দ খাই। কিন্তু এক্ষেত্রে যারা দেখবে একটু কাছাকাছি থাকে আমাদের বাড়িতে, তখন যদি ভালো মন্দ কিছু রান্না হয় মনে হয় যেন তাদের কাছে একটু দিই, পাঠিয়ে দিই। এমনকি আমাদের বন্ধু বান্ধবের মধ্যেও যদি থাকে একটু ভালো মন্দ কিছু রান্না হলো, তাদের বাড়িতে আমরা মনে করি যে না একটু টিফিন বক্সে করে তাদেরকে দিই। বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলো, জন্মদিন হলো, খুব বড় করে জন্মদিন পালন করব না, কিন্তু ভালো মন্দ রান্না করেছি, তখন ভাবলাম যে একে তো আজকে নেমন্তন্ন করতে পারলাম না, তো তার বাড়িতে একটু টিফিন বক্সে করে পাঠিয়ে দিই। তো এটা কিন্তু আমরা করি, কিন্তু সেটা করে আমরা ফলাও করে কিন্তু বলি না যে আমরা একে এই দিন এইটা খাইয়েছি, ওই দিন সেটা খাইয়েছি, গুনে গুনে হিসাব রাখতে বসি না। কিন্তু এখানে আমাদের যে কি বলবো কনকলতা, সে কিন্তু এখানে গুনে গুনে হিসাব দিতে বসেছে, খাইয়ে হিসাব দিতে বসেছে। বলো এদের নরকেও ঠাঁই হবে? যারা নিজের লোকে, অপরকে কিন্তু না, নিজের আত্মীয় স্বজন, নিজের রক্তের সম্পর্ক, নিজের হাজবেন্ডের মা বোন দাদা বাচ্চা বাচ্চা ছোট ছোট বাচ্চা, তাদেরকে খাইয়ে এখানে গুনতে বসেছে, খোটা দিতে বসেছে। এদের কখনো নরকেও ঠাঁই হবে? এদের নরকেও ঠাঁই হবে না। তো যাই হোক, সে বলতে বসেছে, সে সেদিনকে ভেবেছিল, তার মনটা খুব খারাপ ছিল, সে সেদিনকে ভেবেছিল যে না সে এবার থেকে নর্মাল যেরকম হয় সেরকমই ভিডিও দেওয়া আরম্ভ করবে। কিন্তু সে যাই হোক সে সবার সঙ্গে আবার ভালো রকম ভাবে কথা বলতে আরম্ভ করেছে। তারপরে জানা গেল যে সবার সঙ্গে না, হিরোর সঙ্গে, মানে কনকলতার যে হিরো আছে তার সঙ্গে ভালো মতন কথা বলতে আরম্ভ করলো। তার মানে কি কনকলতা হিরোর সঙ্গে ভালোভাবে কথা বলতো না, খুব বাজেভাবে কথা বলতো, বাজে ব্যবহার করতো, ঝাঁঝি মেরে কথা বলতো, মুখ ঘুরিয়ে রাখতো। যাই হোক, সেটা তো এটাই বোঝা গেল কনকলতা তার হিরোর সঙ্গে ভালোভাবে কথা বলতে আরম্ভ করলো। যাই হোক, দিনটা তার ভালোই কাটছিল। তারপরে আবার কনকলতা বিকেলবেলা সন্ধ্যে থেকে আবার শুনতে পেল খুব জোর চিৎকার, খুব আজে বাজে কথা নাকি কনকলতাকে স্বর্ণলতা বলতে আরম্ভ করেছে। তখন কিন্তু সে স্বর্ণলতার সঙ্গে গিয়ে ঝগড়া করলো না, যে মানে ওপরতলা আর নিচতলায় থাকে, কিন্তু সে শুনতে পাচ্ছে স্বর্ণলতা প্রচন্ড পরিমাণে ঝগড়া করছে। কিন্তু সে ওই টাইমে স্বর্ণলতার সঙ্গে গিয়ে ঝগড়াও করলো না, হাতাহাতিও করলো না, গালাগালিও করলো না, মারামারি কিচ্ছু করলো না। সে কি করলো? সে সেই জিনিসটাকে তুলে রাখলো, কেননা পরের দিনের কন্টেন্ট হিসেবে সে সেটাকে ব্যবহার করবে। তো যথারীতি সে ভিডিওর সামনে ক্যামেরাটা খুলে বসে পড়লো। বসে পড়ার সময় সে তার যে স্পিচ মন কি বাত বলতে আরম্ভ করলো, মানে আমি ভালো, আমি সেরা, আমি খাইয়েছি, আমি পড়িয়েছি, আমি দিয়েছি, মানে ছোট্ট কথায় আই মি মাইসেলফ ছাড়া আর কিচ্ছু না। তো অনেক অভিযোগ, অনেক কিছু, আমাকে কি করেছে না করেছে, আমাকে অত্যাচার করেছে, নানান ধরনের নানান কথা বলতে আরম্ভ করলো। তারপরে বলছে আমার শাশুড়ি মা, তার সম্বন্ধেও তো আমার অনেক কিছু বলার আছে। আচ্ছা, বলার আছে, সেটা কি একটু পরে বলবে, এখন না, একটুখানি দাঁড়াও। আর বারে বারে কিন্তু ভিডিওতে ভীষণ কাট হচ্ছিল, মানে স্ক্রিপ্ট লিখে বসেছে সেটাকে বারে বারে পড়তে হচ্ছিল আর বারে বারে সেটাকে বলতে হচ্ছিল। একবারে কিন্তু যদি মন কি বাত বলা যায় তাহলে কিন্তু সেই জিনিসটা একবারেই বলতে হবে, কিন্তু স্ক্রিপ্টটা বারে বারে তাকে পড়তে হবে আর বারে বারে তাকে বলতে হবে। কেননা এর আগের দিন আমরা বলেছিলাম যে স্ক্রিপ্টটা পড়া হয়েছে, সেই না ফুল স্টপ আছে না কমা আছে, কিচ্ছু নেই, কিন্তু আজকে বারবার সেই জিনিসটাকে মুখস্থ করে করে বারবার করে আসতে হচ্ছিল। আর দেখে নিতে হচ্ছিল আমার চুলটা ঠিক আছে তো, আমার চুলটা ঠিক আছে তো, একটু ফুলিয়ে নি, চুলটা একটু ফুলিয়ে নি। বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি গো, কি বলবো। আমি এতদিন মুখ বন্ধ করেছিলাম, আমি এদের অত্যাচারে মুখ বন্ধ করেছিলাম, কিন্তু এদেরকে এদের ভাষাতেই বলা দরকার, এদেরকে এদের ভাষাতেই বলা দরকার। আমি কতটা খারাপ এটা আমি মানে বুঝিয়ে দেবো। এতদিন আমি খাইয়েছি, এবার আমি কচু বাটা খাওয়াবো। কচু বাটা কিভাবে কচু বাটা করতে হয় সেটা আমি খাওয়াবো। হ্যাঁ, তোমরা কি ভাবছো কচু বাটাটা যখন করবো আমার হাতে লাগবে? লাগবে না, মিক্সিতে বাটবো। খোসাটা ছাড়াবো না, মিক্সিতে বাটবো, বেটে হাতে প্লাস্টিক করে কচুর যে রসটা মানে ওই সাদা দুধটা বের করবো, সেটা ভাতের সঙ্গে মিশিয়ে সেটা খাওয়াবো। আমি যে কতটা সাংঘাতিক, কতটা খতরনাক সেটা আমি আমার মুখের ভাষাতে তোমাদেরকে আমি বলে দিলাম, কিন্তু তোমরা
ধরতেও পারলে না আমি কতটা সাংঘাতিক। কেননা তার আগে তো আমি প্রমাণ করে দিয়েছি আমার সাউরি আর আমার হচ্ছে যে ননদ আছে, মানে আমাদের স্বর্ণলতা, তা সে কতটা খারাপ। তাদেরকে এখন তোমরা গালাগাল করছো, আর আমি ভীষণ মজা পাচ্ছি, ভীষণ মজা পাচ্ছি। আমি দেবী না, এখন অনেকেই বুঝতে পারছে যে আমি দেবী না, আমি দেবী না, অনেকেই বুঝতে পারছে। কিন্তু যারা এখনো আমাকে দেবী বলে তুলে রেখেছে তারাই আমাকে একদম ধূপ করে নিচে ফেলে দেবে। যাই হোক, তো আমি দেবী হয়ে অনেক কামিয়ে ফেলেছি, অনেক ইনকাম করে নিতে পেরেছি। তোমরা বুঝতেও পারোনি, তখন তোমাদেরকে বুদ্ধু বানিয়েছি, তোমরা বুদ্ধু হয়ে অন্যরকম ভাবে ইনকাম করবো। তোমরা কি ভেবেছিলে? তোমরা কি ভেবেছিলে আমি এইটুকুনি করেই ক্ষান্ত হব? ও বাবা, আমার লোভ বেড়ে গেছে, টাকার লোভ প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে। এত ইনকাম আমার হয়েছে, এত ডলার আমার ঢুকেছে না কি বলবো। তারপরে লোভটা ছাড়া যায়? লোভটা ছাড়া যায় না। আমি বলে গেছিলাম আগের দিনের ভিডিওতে যে এই যে এত টাকা ইনকাম করছে এক একটা ভিডিওতে, এই লোভ কি ছাড়বে নাকি? কোনো মতে এই লোভ ছাড়বে না, কেননা অলরেডি চ্যানেল শেষ। এবার এই যে এই কন্ট্রোভার্সি করে, ফ্যামিলির কেচ্ছা বিক্রি করে যেইভাবে ব্রেড আর বাটার জোগাড় হচ্ছে, তার সঙ্গে আরো অনেক কিছু, তো এরা কিছুতেই ছাড়তে পারবে না, কিছুতেই ছাড়তে পারবে না। তবে একটা কথা বলে রাখি, আমি কিন্তু স্বর্ণলতাকে পুরো ভিউজ দিই, মানে পুরো বারবার দিই ভিউজ। তো স্বর্ণলতার ভিডিওগুলো একটু ইন্টেলেকচুয়াল ব্যাপার আছে, সেই ভিডিও বুঝতে গেলে, জানতে গেলে একবার ভিডিও দেখলে হয় না, একটু মাথার উপর দিয়ে চলে যায়, মানে বিশাল ইন্টেলেকচুয়াল ভিডিও, তো সেটা বারবার করে দেখতে হয়, বারবার করে ভিউজ অনেকটা দিতে হয়। তো সেই ভিডিও নিয়ে আমি পরে আসবো, সেই ভিডিও এখন এখানে আসবে না, কেননা ওটা ভীষণ, মানে কি বলবো, ওর মধ্যে মানে সব রকম আছে, ইতিহাস আছে, দর্শন আছে, ভূগোল আছে, সমস্ত কিছু দিয়ে ওই ভিডিওটা তৈরি করা হয়েছে। তো এরপরে যেটা বললো আমাদের কনক লতা, সেটা কি বললো চলো একটু দেখি। মানে এমন করছে কি বলবো, মানে এই কনকলতার মনে হয়েছিল যে মাঝ রাতে উঠে এসে ঘর ছেড়ে চলে যায়, কেননা কনকলতা অনেক সম্মান দিয়ে ফেলেছে। কনকলতা এখন ঠিক করেছে কাউকে আর সম্মান দেবে না, কেননা তাকে যখন তুই করে বলছে কনকলতা কেন বলো তো মহান হবে, কেন দেবী হবে? তোমরা শুধু কনকলতাকে দেবী বলে চালিয়েছো, তুতলিয়ে গেছি, চালিয়েছো। হ্যাঁ, তোমরা এতদিন ধরে কনকলতাকে দেবী বলে চালিয়েছো। কনকলতা একটা মানুষ, কনকলতার মান আছে, সম্মান আছে, সব আছে। কনকলতা এখন কিন্তু আর দেবী নেই, সে ভেতর থেকে ফিল করতে পারছে সে একটা মানুষ, সে আর দেবী নেই। সে চাইছে এখন লড়াই করবে, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। সে কনকলতা এখন লড়াই করবে, কাদের সঙ্গে করবে? হচ্ছে তার ননদের সঙ্গে আর তার শাশুড়ির সঙ্গে। যেই শাশুড়ি কি করেছিল, তাকে আশ্রয় দিয়েছিল। হ্যাঁ, সে যখন বাবা মা দাদার নাক কান কাটিয়ে ওই বয়সে পেছন পাকিয়ে ঘর ছেড়ে চলে এসেছিল, এসে বলেছিল আমি বিয়ে করব, তখন কিন্তু কনকলতার যে শাশুড়ি মাসিমা, আমাদের মাসিমা বলেছিল যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তখন বলেছিল না আমি করব, আমি বিয়ে করব, কি করব? বিয়ে করব। তখন এই মাসিমা কিন্তু তখন একটা বারও ভাবেনি যে আমার একটা ছেলেকে এখন বসিয়ে খাওয়াতে হবে, কেননা সে এখন এমন অবস্থায় বিছানা সজ্জা, তার সমস্ত কিছু ভার কিন্তু আমাদের। তখন মাসিমা একবার ভাবেনি যে এর ঘাড়ে এসে জুটছে, এরও কিন্তু ভরণ পোষণের সব দায়িত্ব আমাদের নিতে হবে, এর একটা সন্তান হবে, তখনও কিন্তু তার ভরণ পোষণের দায়িত্ব আমাদেরই নিতে হবে। তখন কিন্তু এই ইউটিউবের কথা তাদের মাথায় আসেনি যে ইউটিউব আসবে, মিডল শোপিসটা দেখাবো, দেখি আমি ভিউজ পাবো, দেখি আমি ইনকাম করব, এই কথা কিন্তু মাসিমার মাথায় একবারও আসেনি। সে কিন্তু সাদরে তাকে গ্রহণ করেছিল যে ঠিক আছে, তার কিন্তু জানতো এটাকেও বসিয়ে খাওয়াতে হবে। কিন্তু এখন কি করছে? এখন কনকলতা তাকে খাবারের খোঁটা দিচ্ছে, আর তাদেরকে তুই তাকাই বলতেও ছাড়ছে না। তারপরে চলো আরেকটু শুনি, তারপরে বলছি। হ্যাঁ, কনকলতা এখন চুপ থাকবে কেন? তোরা বলবি আমার মুখ কি সেলাই করে দিয়েছে নাকি কেউ? ওই বাপরে বাপ। হ্যাঁ, তুই জুতো কিনেছিস, তোর মা জুতো কিনেছে, জুতোর সঙ্গে আরো কিছু কেন, সোনা কেন, জামা কাপড় কেন। আমি যেমনি ব্র্যান্ডেড সেনকো গোল্ড থেকে সোনা কিনেছি, তুইও যা গিয়ে 10 ভরির একটা সোনার হার কিনে নিয়ে আয়, দেখি তোর কত ক্ষমতা আছে। কতটা অহংকার হলে এই রকম ধরনের কথা বলতে পারে? উপরে ভগবান বসে দেখছে আর ভগবান হাসছে যে কি ছিনু আর তুই কি হনু। হ্যাঁ, এতটা অহংকার, গয়নার অহংকার, জামা কাপড়ের অহংকার। ও মাই গড।
ভগবান তাদেরই সঙ্গ দেয় যারা তাদের সেই জায়গাটাকে কিন্তু মনে রাখে, তারা কোথা থেকে উঠে এসেছে। কিন্তু যারা নাকি নিজের জায়গাটাকে ভুলে যায়, নিজের রুটটাকে ভুলে যায়, ভগবান তাদেরকে কিন্তু সঙ্গ দেয় না। তাদেরকে উপর থেকে যখন ফেলবে না, তারা তাদের নিজেদের যে অস্তিত্ব সেটা ভুলে যাবে, সেটাই থাকবে না, সেটা তাদের একদম শেষ সময়। আর এই কনকলতার শেষ সময় দেখতে পাচ্ছি, এতটা উদ্ধত্ত, এতটা অহংকার, বাপরে বাপ, বাপরে বাপ। হ্যাঁ, আমার আলমারিতে কতগুলো ড্রেস আছে, আমার আলমারিতে কতগুলো শাড়ি আছে, সেইগুলো সবকে শুধু জুতো কিনেছিস কেন? আমি তো স্বর্ণলতাকে বলবো, স্বর্ণলতা, খাদিমস কেন, খাদিমস কেন? তুমি হচ্ছে এতে যাও, উডল্যান্ড থেকে জুতো কেনো। উডল্যান্ডের জুতো ভীষণ টেকসই, ভীষণ শক্ত, 7,000 10,000 থেকে দিয়ে জুতো কেনো, ওই জুতো দারুণ কাজে লাগবে। খাদিমসের জুতো এখন আর অতটা, মানে পয়সাটা আমার উপার্জন করা, আমার ইনকাম করা পয়সা, সেটা দিয়ে আমি যা খুশি কিনবো, জুতো কিনবো না, গয়না কিনবো না, কি করবো সেটা আমার ব্যাপার। মানে আমি যে শোপিসটাকে দেখিয়ে এত এত টাকা ইনকাম করেছি এত বছর ধরে, সেখানে আমি কি বলেছি, আমার শোপিসের জন্য ট্রিটমেন্ট দরকার, ওষুধ দরকার, এই দরকার, ওই দরকার, আমি খেতে পাচ্ছি না, জল পড়ছে, এই পড়ছে, তাই দেখিয়ে দেখিয়ে আমি ইনকাম করেছি। আর বোকা লোকগুলো আমাকে সেখানে মদত দিয়েছে, ইনকাম করাতে মদত দিয়েছে, ভিউজ দিয়ে করে দিয়েছে, কেউ টাকা দিয়ে করেছে, নানান রকম ভাবে হেল্প করেছে। ও সেটা তো ছিল কনকলতার গয়নাগাটি কেনার জন্য, শাড়ি কেনার জন্য, ড্রেস কেনার জন্য, সেটা তো বলেনি এতদিন। আজকে পুরো পরিষ্কার করে বলে দিল, কনকলতা আজকে পুরো পরিষ্কার করে বলে দিল সেইগুলো ছিল সমস্ত কি না, তার যে লাইফস্টাইল চেঞ্জ করার জন্য এই সবগুলো সে করেছিল, লোককে বোকা বানিয়ে গেছে, লাইফস্টাইল চেঞ্জ করার ব্লগ এতদিন দেখিয়েছে। মাই গড, আজকে কথায় প্রত্যেকটা লাইনের মধ্যে তার যে উদ্ধত, তার যে অহংকার, সমস্তটাই ঝরে ঝরে পড়ছে, সমস্তটাই। কত লোক কত কষ্ট করে তারা জীবনযাপন করছে। আজকে শিক্ষিত মানুষগুলো, তাদের চাকরি নেই, চাকরির জন্য হাহাকার করছে। কি অবস্থা তাদের, চাকরি যারা 10 বছর ধরে করেছে তাদের চাকরি চলে গেছে, তাদেরকে টাকা মাইনে এতদিন ধরে যা ইনকাম করছে সেইগুলো ফেরত দিতে হবে। আর এখানে বসে বসে এই ধরনের মানে নচ্ছারগিরি করে টাকা পয়সা ইনকাম করছে, সমাজে এইরকম সব বার্তা দিচ্ছে। ছি ছি, লোকে এখনো মহান দেবী অমুক তমুক করে যাচ্ছে এই সব। আজকে স্বর্ণলতাকে বলছে, যা শিল্প গোল থেকে 10 ভরির একটা সোনার হার কিনে নিয়ে এসে গলায় ঝোলা, তো দেখি কত বড় ক্ষমতা তোর। আচ্ছা, তোর কাছে যদি ওই ট্রফিটা না থাকতো, তুই 10 ভরি সোনা কেন, তুই 1 গ্রাম সোনা তোর কেনার ক্ষমতা ছিল, 1 গ্রাম সোনা কেনার ক্ষমতা ছিল? লজ্জা করে না রে এই কথাগুলো বলতে? এই সোশ্যাল মিডিয়ায় বসে বসে এই কথাগুলো বলছিস, লজ্জা করে না? হ্যাঁ, অসভ্য কোথাকারের, ছোট লোক কোথাকারের। হ্যাঁ, তোদেরকে ধরে না কি যে করতে ইচ্ছে করে, কি বলবো, ওখানকার লোকজন কি করছে আমি তাই ভাবছি, আশেপাশের লোকজন কি করছে ওই এলাকায় তো আমি জানি, কেননা আমার ওখানে আত্মীয় স্বজন আছে। ওই এলাকার লোক মানে কোনো অন্যায় দেখলে তারা একজোট হয়ে কিন্তু সেখানে গিয়ে তারা এ করে, কিন্তু এইখানে কি করছে, তারা গিয়ে কেন কোনো প্রতিবাদ করছে না, এরকম নোংরামো করে যাচ্ছে ঘরের মধ্যে বসে বসে। যেখানে ওপর নিচে ঝগড়া, সেখানে সেই ঝগড়াটাকে সামনাসামনি না করে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবের মাধ্যমে চালাচ্ছে যাতে ভিউজ হয়। নোংরা ছোট লোক ইতর গুলো কোথাকারে। দেবী আবার পর আপন, দেবীর মুখে নিজের আখের গোছানোর কথা। তোমরা কোনো দেবীর মুখে শুনেছো এইসব কথা? নিজের আখেরটা নিজের গোছাতে হয়, পর কখনো আপন হয় না। সত্যিই তো তাই, তুই যেমনি তোর শাশুড়িকে আপন করে নিতে পারিসনি, তাকেও ইউজ করেছিস, তোর শাশুড়িও তাই করেছে, তোর শাশুড়িও তাই করেছে। সেও তো তার নিজের সন্তানের কথাই ভাববে, তোর কথা কেন ভাববে? সে এতদিন ধরে যেই জিনিসটা সে তোকে দিয়ে করিয়েছে তুই বলছিস, আর তাহলে তো দেবী হচ্ছে তোর শাশুড়ি, তুই তো মানে কনকলতা, তুই তো দেবী নয়। তুই তাহলে এতদিন কেন বলিসনি যে এইগুলো আমি মন থেকে করছি না, দেবী হচ্ছে আসলে আমার শাশুড়ি, আমার শাশুড়ি এগুলো আমাকে দিয়ে করাচ্ছে, আমি কিন্তু এগুলো মন থেকে করছি না, আমি কিন্তু দেবী না। এগুলো তো তোর পরিষ্কার করে দেওয়া দরকার ছিল, কিন্তু তুই তো সেটা এনজয় করেছিস। কনকলতা হচ্ছে দেবী, দেবী শুধু হচ্ছে আমি দুহাত ভরে সবাইকে দিয়েছি, আমি দুহাত ভরে দিয়েছি, আমি খাইয়েছি, আমি এই করেছি, আমি ওই করেছি, ওরে বাপরে বাপ, আমি থেকে বেরোতেই পারে না। কতটা মানে কি বলবো, শুধু আমিত্ব। ওই যে বললাম আই মি মাইসেলফ, এই ভিডিওটা যদি আমি 30 মিনিট ধরে শুধু আমি বলতাম আই মি মাইসেলফ, তাহলেও মনে হয় কম হয়ে যেত। এই মহিলাটার ব্যাপারে বলতে গেলে এটাই আমার শুধু মনে পড়ে, কথাও বলতে পারে না। পাগলামির একটা সীমা থাকে, সেটা চূড়ান্ত। আরে বল, পাগলামির যেটা সীমা থাকে সেটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, তো সেটা চূড়ান্ত, তারপরে কি? হ্যাঁ, কি যে না সত্যি, আমার মনে হয় ওইটুকুনি মুখস্থ হয়নি, এই কনকলতার ওইটুকুনি মুখস্থ হয়নি।
না না না, বাড়ির বউটা কেন খারাপ হবে? বাড়ির বউটা আমাদের যে কনকলতা, এ কি কখনো খারাপ হতে পারে তুমি বলো? এ হচ্ছে দেবী, এ সব সময় ভালো, সব সময় এ ভালো। তোমরা ভালো বলবে সব সময়, জয় কনকলতার জয়, জয় কনকলতার জয়, জয় কনকলতার জয়। তোমরা কখনোই এই বাড়ির বউকে খারাপ বলবে না, সব সময় তোমরা ভালো বলবে। আর কেন ভাই কেন বলবে যে গলা জড়িয়ে বসে থাক? ভাই তো বলবে দূর হ এখান থেকে, ঘর থেকে বেরো, তুই ঘর থেকে বেরো। দেবীর কেন তুই কুর্নিশ জানাসনি? দেবীকে কেন তুই ভক্তি করে কুর্নিশ জানাসনি? তাই এখান থেকে বেরো। তার দোষ ত্রুটি হতেই পারে না, তার দোষ ত্রুটি তোরা দেখবি কেন দেখবি? হ্যাঁ, ভাই বলবে কেন? ভাই বলবে যে এখানে বসে থাক, গলা জড়িয়ে বসে থাক, কেন বলবে? ভাই বলেছে বেশ করেছে, ঘর থেকে বেরো। এটা কে বলছে? এটা কনকলতার বক্তব্য, বুঝেছো তো? মানে মায়ের প্রতি আর হচ্ছে ননদের প্রতি, স্বর্ণলতার প্রতি এটা কনকলতার বক্তব্য। এখানে আবার বলা হচ্ছে যে প্রচুর একটা টাইমে বড় বড় নাম করা ব্র্যান্ডেড দোকান থেকে কি করেছে না, বিরিয়ানি খাইয়েছে, বিরিয়ানি খাইয়েছে। মানে তার হাজবেন্ড আর তার মেয়ে খেতে চেয়েছে, বলছে দুজনকে খাওয়াবো, মানে ও খাওয়াচ্ছে, দুজনকে খাওয়াবো। ও টাকাটা কোথা থেকে পেলো? বারবার এই কথা বলতে আসলে এই কথা বলবো, টাকাটা কোথা থেকে পেলি? কোথা থেকে পেলি কনকলতা টাকাটা? টাকাটা তো ওই যে যে ট্রফিটাকে দেখিয়েই পেয়েছিস। তুই এখানে বলছিস ধরলাম আমাদের দুজনের টাকা, না ধরবি না, ওটা দুজনেরই টাকা, দুজনেরই টাকা। ওই ট্রফিটা না থাকলে দুজনের কেন, তো শাশুড়িরও টাকা। ওই ট্রফিটা না থাকলে ওই টাকাটা ইনকামটা করতিস কোথা থেকে? পারতিস না। তো যাই হোক, বলছে যে হয়তো খেতে চেয়েছে, আমার স্বামী খাবে, মানে হিরো খাবে আর ওর মেয়ে খাবে, তো দুজনকে খাবো। তখন মনে করলাম যে ওই যে যে স্বর্ণলতার মেয়ে ওখানে থাকে, তো স্বর্ণলতার মেয়ে আছে তাকেও খাওয়াতে হবে, তারপরে আরো দুটো বাচ্চা আছে তাদেরকেও খাওয়াতে হবে, আরো দুটো বাচ্চা কত খায়। এবার এই করতে করতে নাকি ও এক একবার 10টা 12টা বিরিয়ানির প্যাকেট বাড়িতে নিয়ে এসছে, 10টা 12টা। আর এক একটা বিরিয়ানির প্যাকেটের দাম নাকি 300 350 টাকা করে। তো কতগুলো বিরিয়ানি ও খাইয়েছে। তার মধ্যে হচ্ছে মাছ আছে, মাংস আছে, হেনা আছে, তেনা আছে। ও সেই স্লিপ গুলো রাখেনি, জোগাড় করে রাখেনি। আমি ভাবি কতটা ছোট মন হলে এই সমস্ত কথাগুলো বলতে পারে, কতটা ছোট মন হলে। এক একটা মানে ধরলাম হাজবেন্ড, মানে ওরা যদি খায়, ওরা খায় তো ওরা ওদেরটা তো আর ও যে কাউকে খাওয়াচ্ছে তা তো না, সেটা তো নিজেদেরই। এবার তার সঙ্গে যে বাড়িতে থাকছে তাকে তো দিতেই হবে। এখানে যে স্বর্ণলতার মেয়ে থাকছে তাকে খাবে না? ওরা নিজেরা নিজেরা খেয়ে নেবে? এটা কখনো হতে পারে? আমাদের বাড়িতে যদি একটা কাজের মেয়েও থাকে, আমরা যদি একটা মাছ খাই তাকেও আমরা একটা মাছ দেবো, আমরা যদি দুটো মাছ খাই তাকেও আমরা দুটো মাছ দেবো। এমন না যে আমরা দুবেলা মাছ খাবো তাকে একবেলা মাছ দেবো। এইখানে তো সেখানে নিজের ননদের মেয়ে, তার মানে সেখানে দেবে না বিরিয়ানি তাকে? সেইটা আবার গোনাচ্ছে, সেইটা আবার গোনাচ্ছে। আর এইখানে শাশুড়ির, মানে আমাদের মাসিমার যেটা ভুল হয়ে গেছে, তার জন্য আজকে মাসিমার উপরে এই ব্লেমটা দিতে এসছে, আর কচুর রস খাওয়াতে এসছে। কারণ কালকে না পরশুদিন মাসিমা সত্যি কথাগুলো বলে দিয়েছে যে এইখানে যে খাওয়া দাওয়া গুলো করানো হতো সেটা হচ্ছে তার বড় ছেলেই টাকাটা দিত। তো সেই কথাটা মাসিমা সত্যি কথা বলে দিয়েছে তার জন্য। আর মাসিমা সেদিনকে ছোলামুড়ি খাচ্ছিল, সেইটা দেখিয়ে ফেলেছে যে তারা ছোলামুড়ি খাচ্ছে রাত্রেবেলা। সেইটা কেন দেখিয়ে ফেলেছে? সেইটা কেন দেখিয়ে ফেলেছে যে হ্যাঁ খেতে দিইনি তাই লোককে দেখাচ্ছ? হ্যাঁ তুই দিসনি, তুই নিজেই তো বলেছিস যে কেন আমি ইনকাম করি, আমি নিজে চাল কিনে এনেছি, সেই চাল কেন নেবে? তুই নিজেই তো বলেছিস, ভুলে গেছিস তুই? এই এত ভুললে কি করে হবে? মানে বলি না যে কখন কি বলে রাখে নিজেরই মনে থাকে না। সত্যি কথা, তার মাসিমার মুখ থেকে সত্যি কথাগুলো বেরিয়ে গিয়ে আজকে মাসিমা হয়ে গেছে ভিলেন, তাই না? আর মাসিমাকে তার জন্য আর ভিডিওতে হয়তো দেখা যাচ্ছে না, কেননা উনি সত্যি কথাগুলো উনি কখন বলে দেবে তার তো ঠিক নেই। মিথ্যে মিথ্যে করতে গিয়ে কখন যে সেটা সত্যিতে পরিণত হয়ে গেছে সেটা এরা নিজেরাও ধরতে পারেনি। আজকে একটা 14 মিনিট 19 সেকেন্ডের ভিডিওতে কতবার যে খাবার খোটা দিল, অগন্তিবার খাবার খোটা দিল তার শাশুড়িকে আর বাকি আরো লোকদের। সত্যি ছি 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 ছাড়া আর কিচ্ছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই। মানে বলছে যে এখানে তো তোমার ছেলেও ইনকাম করতে পারে না, তুমি তোমার বউয়ের ইনকামে বসে বসে খাচ্ছ, সেখানে মেয়েকে আবার নিয়ে এসছে। ছি, মানে আমি ভাবি ভগবান সব দেখছে, ভগবানের বিচার যে কিভাবে করবে তা সে বুঝতে পারছে না একটা মানুষকে খাবার খোটা দেওয়া কতটা যে পাপের সেটা বুঝতে পারছে না, এখনো বুঝতে পারছে না। কি বলবো, যারা একে ভালোবাসে, যারা ভিউয়ার্সরা আছে, যারা কমেন্ট করে, তারা কি এইগুলো দেখছে না? এইগুলো তারা দেখছে না?
যে বসে বসে ইউটিউবে বসে বসে বাড়ির লোককে, শাশুড়িকে খাবার খোটাই দিয়ে গেল, বাড়ির বাচ্চাদেরকে খাওয়ায় সেই খোটা দিয়ে গেল, এমনকি নিজের স্বামীকেও বিরিয়ানি খাওয়াচ্ছে, মেয়েকেও বিরিয়ানি খাওয়াচ্ছে, সেই খোটা দিয়ে গেল। আজকে যখন একটা পুরুষ ইনকাম করে সংসার চালায়, পুরুষরা কিন্তু সবাইকে দেখে, তার মানে বউকে দেখে, তার মাকে দেখে, তার বাবাকে দেখে, তার ছেলে মেয়েকে দেখে, এমনকি পুজো আশ্রাতে তার শ্বশুর বাড়ির লোকদের দেওয়া থাওয়া সেটাও করে। কিন্তু একটা মেয়ে যখন ইনকাম করছে, সেখানে বারবার খাবারগুলো গোনাচ্ছে, আমি খাওয়াই, আমি ইনকাম করি, তোমার ছেলে ইনকাম করে না, আমি ইনকাম করি। অবাক হয়ে যায়, একবারের জন্য মনে পড়ে না যে যখন সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এলি, তখন তো এই যে আজকে যাকে খাবার খোটা দিচ্ছিস সেই তো খাবার, তোর খাবারের দায়িত্ব নিয়েছিল। কি বলবো এদের, এরা আবার নাকি দেবী, হ্যাঁ এরা আবার দেবী, এদের আবার নাকি রেপুটেশন আছে, এদের নিয়ে কেউ কিছু বলতে পারবে না, তার নামে কেস করবে। এদের আবার লিগাল টিম আছে, তারা আবার মাঝে মধ্যে বসে যায় বাতলিং দিতে অন্যদের নামে। ছি ছি, তাদেরকেও ছি জানা। কি বলবো, মানে রেপুটেশন আলা পরিবার, তার মুখেও আবার খারাপ কথা বেরিয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। গেল কোথায় হবুচুরি, গেল কোথায় বজ্জাত, বজ্জাত। তার মানে এখানে যদি স্বর্ণলতাকে বজ্জাত বলা হয় আর মাসিমাকে বজ্জাত বলা হয়, তাহলে ওই ট্রফিটাকেও বজ্জাত বলেছে, তাই না? ট্রফিটাকেও বজ্জাত বলেছে। সত্যি মানে দারুণ জমে উঠেছে খেলা, দারুণ জমে উঠেছে, এনজয় করছি, দারুণ এনজয় করছি, ঘুম ভীষণ ভালো হচ্ছে। লোককে এতটা যদি যারা মানে এইরকম একটা করে এসেছে, আমি অমুক আমি তমুক, এখন যখন খুলে খুলে বেরোচ্ছে তখন তো ভীষণ ভালো লাগছে, মানে মুখের ভাষা, আসল মুখের ভাষা বেরিয়ে যাচ্ছে। অবশ্য একে যারা এতদিন চেনেনি এখন চিনছে, আর আমরা যারা চেনার তারা অনেকদিন আগে চিনে গেছিলাম, কেননা এ যে কতটা চোপাধারী সে কিন্তু পুরো একে যারা ভালো করে ফলো করেছে তারাই একটা টাইমে বুঝতে পেরেছিল কতটা চোপাধারী মানুষ মহিলা। তো আজকে কিন্তু সবটা সামনে এসে গেছে। হ্যাঁ, আজকে হচ্ছে হ্যাশট্যাগ বজ্জাত। একটা টাইমে সবাই ওর গলায় সবার দায়িত্ব দিয়ে ঝুলিয়ে দিয়েছে, নাও আজকে এর দায়িত্ব দিলাম, কালকে ওর দায়িত্ব দিলাম, পরশু ওর দায়িত্ব দিলাম, আর আমিও সেই দায়িত্বগুলো নিয়ে নিয়ে সবার সামনে বলেছি আমি না একে এনেছি, এর দায়িত্ব নিয়েছি, আমি না ওর দায়িত্ব নিয়েছি, আমি না তার দায়িত্ব নিয়েছি, আমি তার দায়িত্ব নিয়েছি, নিয়ে 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 আমি না মহান দেবীতে পরিণত হয়েছি। সবাই তখন আমাকে বলছিল তুমি মহান, তুমি দেবী, আর আমার না সেগুলো ভীষণ ভালো লাগছিল। আজকে আমার মনে হচ্ছে সেই জিনিসগুলো একদম ভালো হয়নি, আমি একদম বোকামো করেছি, আমি একদম ঠিক করিনি, কিন্তু তখন আমি এনজয় করেছি আর গরমা গরম নোট ইনকাম করেছি, তাই না? সেই গরমা গরম শুধু কথাতে কি চিড়ে ভাজে নাকি, তার সঙ্গে যদি গরমা গরম নোট পাওয়া যায় তবেই তো চিড়েটা বেশি টেস্টি লাগবে। শুধু কথায় কি আর চিড়ে ভাজে নাকি? টাকা 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 টাকা, মানে এই টাকাগুলো যদি আমি এর পেছনে না খরচা করতাম, সেই টাকাগুলো আমার জমানো থাকতো, তাহলে আমি এতদিনে এক কাপড়ে বেরিয়ে যেতে পারতাম। তার মানে আমি আর এখন ঘর থেকে বেরোবো না, তার মানে আমি যে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি টোটো করে বাড়ি খুঁজতে গেছি, সেইটা পুরো মিথ্যে, ঢপের কীর্তন দিয়েছি, একটা এপিসোড বাড়িয়েছি। বোঝনি তোমরা? আজকে আমার মুখ ফুটে বেরিয়ে গেল, তোমরা বুঝে নাও আমি এই ঘর ছেড়ে যাচ্ছি না। আমি তো মাসিমাকে একটা অ্যাডভাইস দেবো, মাসিমা শুনুন, ওই বাড়িটা যদি এখনো লিখে টিকে না দিয়ে থাকেন তাহলে একটা কাজ করুন, এই বাড়িটা বিক্রি করে দিন, বিক্রি করে দিয়ে যার যার টাকা ওই 5 লাখ করেই হয়তো এক একজনের ভাগে পড়বে, নিয়ে নিন, আপনার নামেও 5 লাখ টাকা আপনি ব্যাংকে রেখে দিন, আপনি একটা ভাড়া বাড়িতে থাকুন, আবারও বলছি একটু কাজ করে খান, যাই হোক একবেলা খাবেন দুবেলা খাবেন, 5 লাখ টাকা আপনি বলবেন আপনাকে শেষ বয়সে যে দেখবে সে পাবে। ভালো বুদ্ধি দিলাম, একদম না রহেগা বাস না বাজেগি বাঁশুরি, ওই বাড়ি হচ্ছে আপনার কাল, বিক্রি করে দিন, বিক্রি করে দিন। ভালো বুদ্ধি না না না, মাসিমা মেয়ের জায়গা ঠিকই দিয়েছিল, মেয়ের জায়গা দিয়েছিল বলেই মাসিমা এটা জানতো যে এটাকেও বসে বসে খাওয়াতে হবে, তার জন্য মেয়ের জায়গা দিয়েছিল। কিন্তু হ্যাঁ কনকলতা, তুমি কিন্তু তাকে মার জায়গা দাওনি, তুমি এতদিন যেটা মায়া 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 করেছো সেইটা তুমি লোক দেখানো ওই ক্যামেরার সামনে করেছো, তুমি একদমই মার জায়গা দাওনি। আজকে তুমি পরিষ্কার বুঝিয়ে দিলে, পরিষ্কার তোমার মানে সবার সামনে একদম জলকা জল পানি কা পানি হয়ে গেল। ঠিক বললাম নাকি? দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল, বুঝেছো? এইবার ঠিক বলেছি, মানে আমিও ভুলে যাই এদের চক্করে পড়ে, আমিও পাগলা হয়ে যাই। এইবার হচ্ছে খারাপটা দেখাবে, পরের মেয়ে যে কতটা খারাপ হতে পারে এইবার তাই দেখাবে, কতটা আমি খারাপ হতে পারি। এতদিন আমি দেবী দেখিয়েছি, আমি কতটা পরিমাণে দেবী ছিলাম, দেবী হতে পারি। এইবার আমি দেখাবো কতটা পরিমাণে আমি নেগেটিভ, আমি খলনায়িকা,
আমি খারাপ হতে পারি, সেটা হয়ে আমি দেখাবো। বজ্জাত আমি অলরেডি বলে দিয়েছি তোমাদেরকে। এরপরে দেখবে খাবার কোটা দিয়ে দিয়েছি, আর কি কি আমি করতে পারি সেটা আমি হয়ে দেখাবো। খলনায়িকা, मैं हूं खलनायिका, मैं हूं खलनायिका। কনকলতা মানে নিচে বসে ফোনে কথা হয়, নিচে নিশ্চয় নিচে থাকে, নিচেই কথা হয়, সেটা আবার আড়ি পেতে পেতে শোনে যে ফোনে কার সঙ্গে কি কথা বলছে না না বলছে, কে কি বুদ্ধি দিচ্ছে না না দিচ্ছে, সবটাই শোনে। তাহলে আমার কথা যে এখানে কালনাগিনী মাগিনী বলা হলো, যে ইউটিউবের কেউ কালনাগিনী, তো সেটা কাকে বলা হচ্ছে? তাহলে তো ওর ফোনটা সার্চ করলে বোঝা যাবে যে কার সঙ্গে কথা বলছে। তো একই বাড়িতে যখন আছে, টুক করে চলে যাক না, হাত থেকে ফোনটা নিয়ে ফোনটা সার্চ করুক যে কার সঙ্গে যোগাযোগ করেছে, ইউটিউবে কার কোন কালনাগিনীর সঙ্গে যোগাযোগ করেছে, কার থেকে বুদ্ধি নিয়ে এই সমস্ত ঝগড়া হচ্ছে, সেটা দেখানো হোক। কেউ যদি কালনাগিনী হয় তো কেউ তো বেজি হবে। কালনাগিনী আর বেজির মারামারিটাও এবার দেখতে চাই, দেখি কে জেতে কে হারে। সিআইডি ফিআইডি কেউ তো কিছু করতে পারলো না, এবার দেখি কালনাগিনী আর বেজি, কে কালনাগিনী আর কে। আচ্ছা, আজকে যখন খাবার খোটা দেওয়া হচ্ছে, এবার নিজেই বললো যখন ওদের ইনকাম শুরু হয়েছে তখন মাসিমার কাজ ছাড়িয়ে দিয়েছে, আর যে মেসোমশাই ছিলেন তারও কাজ ছাড়িয়ে দিয়েছে। তা তখন তাদেরকে কেন কাজ ছাড়িয়ে দেওয়া হলো? তখন তো তারা যেরকম কাজ করছিল তাদের কাজ ছাড়ানোটা উচিত হয়নি? তা তো বলা উচিত ছিল তোমরা তোমাদের কাজ করো, আজকে আমার ইনকাম হয়েছে, আমি এই টাকা আমি আমার কাছেই রাখবো, এই টাকা আমি দেবো না, কাউকে দেবো না, কারোর জন্যই আমি এই টাকা দেবো না। তখন তো তার বলা উচিত ছিল, তখন তাদের কেন কাজটা ছাড়িয়েছিল, তাই না? তাদের তখন কাজ ছাড়িয়ে দিয়ে আর আজকে সেই বয়স্ক মানুষটার খাবার কোটা দিচ্ছে। ছি, কতটা ছোট লোক, কতটা ছোট লোক। এরা আবার ভদ্র, এরা ভদ্র লোকে কি অন্ধ নাকি? এই জিনিসগুলো দেখতে পান না আপনারা? হ্যাঁ, আবার এদের হয়ে মানে কমেন্টে ঘুরে বেড়ান, জিনিসগুলো দেখতে পাচ্ছেন না? একটা মানুষকে খাবার কোটা দিয়ে যাচ্ছে, তাদের কাজটা ছাড়িয়েছিল কেন? একটা খাবারের দোকান তো ভালোই চলে, সেখান থেকে ভালো ইনকাম হয়। আর যখন কিছুই ছিল না তখন তো এই খাবারের দোকান আর ওই দিয়েই তো এদের সংসার চলেছে, এতগুলো ছেলে মেয়েকে খাওয়ান দাওয়ান সবকিছুই হয়েছে। ওমা, একি দেবীর মুখে কি শুনি, দেবী তো ভাসুরের নাম নিয়ে ফেললো। এই রে, আমরা তো সাধারণ ঘরে জানি যে দেবী মানে ভাসুরের নাম নিতে নেই, ভাসুরের নাম নিতে নেই, এখানে দেবী যে ভাসুরের নাম মুখে নিয়ে ফেললো। এই রে, তাও আবার দাদা না, তার সঙ্গে দাদা না, নাম নাম ডাইরেক্ট নাম নিয়েছে। আবার বলছে যে যখন নাকি কাজ করতো, মানে আমাদের মাসিমা যখন ওই হোটেলটা চালাতো, খাবারের দোকানটা, তখন সে আলু ফালু কেটে দিত আগের দিন রাতে, আর মাসিমা যখন আসতো তার খাবারের তালাও মুখের সামনে দিত। কেন দেবে না? সে তো সেই ভোর 4টের সময় যেত আর সেই রাত্রিবেলা আসতো, তাহলে সে এইটুকুনি করে রাখতে পারবে না? আর কিসের জন্য? এদেরই তো খাবারটা জোগাড় দেওয়ার জন্য মাসিমার এগুলো করতে হতো, তাই না? আর তাকে এইটুকুনি হেল্প করবে না? কি মেন্টালিটি, খুবই ছোট মেন্টালিটি, খুবই বাজে মেন্টালিটি, বিশ্রী মেন্টালিটি। ইস, কি দিয়ে ঢাকা দেবেন আপনারা? কি দিয়ে ঢাকা দেবেন? যত ঢাকা দেবেন তত ঘুরে ঘুরে বেরোবে, ঘুরে ঘুরে পচা, একদম পচা গন্ধ বেরোচ্ছে। আর ঢাকা দেওয়া যাচ্ছে না, যতই আপনারা সুস্বাদু জিনিস দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা করুন না কেন, আর দেওয়া যাচ্ছে না, সব বেরিয়ে যাচ্ছে, সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে। ছি ছি ছি। আবারও শুধু আমি দুহাত ভরে দিয়েছি, আমি দুহাত ভরে দিয়েছি, আমি 16 হাত ভরে সবাইকে দিয়েছি। আমাকে কেউ কিচ্ছু দেয়নি, আমি 16 হাত দিয়ে সবাইকে সবকিছু দিয়েছি। আমি কাউকে থেকে কিচ্ছু নিইনি, কারো থেকে কিচ্ছু নিইনি, আমি বিদেশ থেকে কিচ্ছু নিইনি, আমি ভিউয়ার্সদের ভিউজ নিইনি, সেই দিয়ে ডলার নিইনি, আমি কিছু দেখিয়ে সহানুভূতি নিইনি, আমি কিছু দেখিয়ে ভিউজ পেয়ে সেই দিয়ে আমি সোনার গয়না সেনকো গোল্ড থেকে বানাইনি, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না। আমি আই মি মাইসেলফ, এইটুকুই আমি জানি। তো যাই হোক, আজকের এই যাত্রাপালাটা এইটুকুনি। এরপরে যে যাত্রাপালাটা আসবে, মানে এই কনকলতার যে পালাটা আসবে, সেই পালাটায় আসবে আমার ব্যবসার সর্বনাশ কে করলো, এইরকম কিছু একটা। আর আমাদের যে স্বর্ণলতা আছে, আবারও বলছি, স্বর্ণলতার ভিডিও, স্বর্ণলতার কথা বোঝার জন্য অনেকটা পরিমাণে পড়াশোনা করা দরকার, ভীষণ বুদ্ধি থাকা দরকার, ইন্টেলেকচুয়াল ভিডিও। তো তার জন্য সেটা সম্বন্ধে আরো বেশি পড়াশোনা করতে হবে, আর বেশি করে ভিডিও দেখতে হবে, কথা বুঝতে হবে, তারপরে সেই ভিডিও আমি যদি পারি, আমার যদি ক্ষমতা থাকে সেই ভিডিও থেকে কিছু উদ্ধার করা, তবে আমি সেই ভিডিও নিয়ে আসবো। তো আজ মানে এখনকার মতন আমি যাই বন্ধু, টাটা, বেলা হলো অনেক, ভিডিওটা দেখি পোস্ট করতে পারি কিনা এক্ষুনি। টাটা, মজা নাও। এই নাটক এখনই কমবে না, তোমরা যারা যারা ভাবছো এই নাটকটা এক্ষুনি কমে যাবে, কমবে না বন্ধুরা, কমবে না। মজা যা পাওয়া গেছে সেই দিয়া কি আর এখনই বন্ধ করা যায়? মজা, গরম গরম নোটের মজা এত তাড়াতাড়ি যাবে না বন্ধুরা, চলতে থাকবে। আরো নতুন নতুন টুইস্ট আসবে, যেটা তোমরা ভীষণ পছন্দ করবে এর মধ্যে।